गुड मर्निंग सकल के बाँकुड़ा स्वप्नपूर्ण इन्स्टिट्यूटे तुम्हादेरके स्वागत। तो कारेंट अफेयार्सर जे टप 100 इन 1 मान्थ जे सिरिजटा चलछिलो सेई सिरिजेर आजकेर 3 नम्बर भिडियो निये आजके तुम्हादेर काछे आमि उपस्थित हयेछि। तो बेशी कथा ना बोले आजकेर क्लासटा आमरा शुरू करी। तो एर आगे आमी आलोचना करेছি তোমাদের দুটো 20টা করে 40টা কোশ্চেন আলোচনা করেছি। আজকের 3 নম্বর মানে আমার 41 নম্বর প্রশ্নের থেকে আজকের ক্লাসটা আমার শুরু হবে। প্রথম যদি আমরা দেখি প্রশ্নে, তো প্রথম প্রশ্ন কি না, প্রকাশিত হলো আর কৌশিকের বই দ্য রাইজ অফ দ্য হিটম্যান। আমরা জানি যে ভারতীয় ক্রিকেটে হিটম্যান নামে কে পরিচিত, রোহিত শর্মা। সেই রোহিত শর্মাকে নিয়ে বই লিখলেন কে, আর কৌশিক। ঠিক আছে, আর কৌশিক লিখলেন রোহিত শর্মাকে নিয়ে বই। এই বইটা ফরওয়ার্ড বাই ঋতিকা সাজেদা। ঋতিকা সাজেদা কে না, রোহিত শর্মার ওয়াইফ ঋতিকা সাজেদা। তো দ্য রাইজ অফ দ্য হিটম্যান এই নাম শিরোনামে বই লিখলেন কে, আর কৌশিক। আচ্ছা, নেক্সট আমরা যাব যে খাদ্য ও শান্তির জন্য প্রথম MS স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হলেন কে, নাইজেরিয়ান বিজ্ঞানী অ্যাডোমোলা অ্যাডেনলে। ইনি কি পুরস্কারে ভূষিত হলেন, ইনি অ্যাডোমোলা অ্যাডেনলে ইনি পুরস্কৃত হলেন কি না, MS স্বামীনাথন। আচ্ছা, MS স্বামীনাথন কে ছিলেন? MS স্বামীনাথন ছিলেন ভারতীয় সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের যদি ভারতীয় জনক বলা হয় তখন MS স্বামীনাথন, আর যদি বলা হয় যে বিশ্বে সবুজ বিপ্লবের রূপায়ণ প্রথম কে করেন তখন ডক্টর নরম্যানি বোরলগ। ঠিক আছে, মেক্সিকোর একজন এগ্রিকালচারিস্ট, তিনি নরম্যানি বোরলগ পুরো বিশ্বে এবং ভারতের মধ্যে কে করেছিলেন, ভারতের মধ্যে MS স্বামীনাথন। তো এই যে অ্যাডোমোলা অ্যাডেনলে নাইজেরিয়ান, এই ভদ্রলোক, মোদির সাথে ছবি রয়েছে, অ্যাডোমোলা অ্যাডেনলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিক জিকেতে একটা চ্যাপ্টার হয়, যে চ্যাপ্টারটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল। সেই কান্ট্রি ক্যাপিটাল কীভাবে তোমরা মুখস্থ রাখবে, তোমরা যখনই কোনো কান্ট্রির নাম দেবে তখনই তার ক্যাপিটালটা পড়ার চেষ্টা করবে। এতে করে কি হয়, খুব অনায়াসে তোমাদের কান্ট্রি ক্যাপিটাল মুখস্থ হয়ে যাবে। এইখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি যে নাইজেরিয়ান, তাহলে নাইজেরিয়ান, তো নাইজেরিয়ান বললে এর ক্যাপিটাল কি, নাইজেরিয়ান ক্যাপিটাল হচ্ছে আবুজা। কি বলে, আবুজা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রকাশিত হলো প্রিয়ম্বদা জয়কুমারের বই MS স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া। তাহলে প্রকাশিত হলো প্রিয়ম্বদা জয়কুমার, এই যে প্রিয়ম্বদা জয়কুমারের বই দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, MS স্বামীনাথন। মাত্রই আমি বললাম যে সবুজ বিপ্লবের রূপায়ণ করেছিলেন MS স্বামীনাথন 1960-এর দশকে ভারতবর্ষে। তো পাঞ্জাব এবং হরিয়ানাতে মানে প্রচুর চাষ হয়েছিল, মানে চাষের একটা আমূল পরিবর্তন এসেছিল। ঠিক আছে, তো ওই জন্য আর কি বলা হচ্ছে যে MS স্বামীনাথন দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, ভারতকে খাইয়েছিলেন আর কি। নেক্সট, প্রিয়ম্বদা জয়কুমারের লেখা। মৎস্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করলো কে, ভারত। মৎস্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করলো ভারত। দ্বিতীয় স্থান অর্জন করলো ভারত। প্রথম স্থান তাহলে কে, প্রথম স্থানে রয়েছে কিন্তু চীন এবং ভারতে বরাবর প্রথম স্থানে দেখে আসছি চীন এবং দ্বিতীয় স্থানে ভারত, এরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো মৎস্য উৎপাদনেও সেম। ঠিক আছে, নেক্সট 43তম লোকমান্য তিলক পুরস্কারে সম্মানিত হলেন কে, নীতিন গডকরি। এই যে নীতিন গডকরি, মহারাষ্ট্রে থাকা মানুষ এক নীতিন গডকরি। তো ইনি কি মিনিস্টার পড়ে, ইনি আমাদের পরিবহন মন্ত্রী। কি মন্ত্রী, পরিবহন মন্ত্রী। হ্যাঁ, পরিবহন মন্ত্রী আমাদের নীতিন গডকরি। এই নীতিন গডকরিকে কি পুরস্কারে ভূষিত করা হলো, লোকমান্য তিলক পুরস্কারে ভূষিত করা হলো। আচ্ছা, এই নীতিন গডকরি ইনি গেলেন কি, পরিবহন মন্ত্রী। আমাদের বিখ্যাত কয়েকজন মন্ত্রী আছে যাদের নাম মনে না রাখলেই নয়, তার মধ্যে একটা হয় বিদেশ মন্ত্রী। বিদেশ মন্ত্রী
রেলমন্ত্রী, বিদেশমন্ত্রী, রেলমন্ত্রী, অর্থমন্ত্রী। হ্যাঁ, এই তিনটে মেন মন্ত্রী, এই তিনটে মন্ত্রী আমাদেরকে বরাবর মনে রাখতে হবে। তো বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখতে হবে। বিদেশমন্ত্রী তাহলে কে বললাম? এস জয়শঙ্কর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ঠিক আছে, আমি ছবিটার উপরেই লিখে দিলাম, যদি আমি বলছি তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট, হ্যাঁ, 71তম জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবিতে সম্মানিত হলো কোন সিনেমা? কাঁঠাল। সিনেমাটার নাম কি? কাঁঠাল। দেখতেই পাচ্ছ সিনেমাটার নাম হচ্ছে কাঁঠাল। এটা হচ্ছে 71তম জাতীয় পুরস্কারের সেরা ছবিতে সম্মানিত হলো কাঁঠাল। আমি 71তম জাতীয় পুরস্কার সম্পর্কে আরো দু একটা কথা বলে দিচ্ছি। এখানে কি বলেছে না, সেরা ছবি, সেরা ছবিতে হয়েছে সেরা হিন্দি ছবি হচ্ছে কাঁঠাল। ঠিক আছে, আচ্ছা, সেরা ফিচার ফিল্ম যদি বলি আমি, ফিচার ফিল্মে রয়েছে 12 ফেল। কি রয়েছে? 12 ফেল। এই যে সিনেমাটা 12 ফেল, হ্যাঁ, এই 12 ফেল সিনেমাটা হচ্ছে সেরা ফিচার ফিল্মের মধ্যে পড়ছে। আচ্ছা, বাংলা যদি সিনেমা দেখি, 71তম পুরস্কারের, এটা হিন্দি ছবি কাঁঠাল, আর বাংলা ছবি, হ্যাঁ, বাংলা ছবি যদি বলি সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। হ্যাঁ, ডিপ ফ্রিজ। এই কোশ্চেনটা আছে অবশ্য, পরে আছে, তো আমি বলে দিলাম। আচ্ছা, এই 71তম যে সেরা অভিনেতা কে? না, শাহরুখ খান, হ্যাঁ, আর বিক্রান্ত ম্যাসি। শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসি দুজনকে যুগ্মভাবে সেরা অভিনেতার তকমা দেওয়া হয়েছে এই 71তম জাতীয় পুরস্কারে। লিখে দিচ্ছি আমি, দাঁড়াও। সেরা অভিনেতা কি? শাহরুখ খান অ্যান্ড বিক্রান্ত ম্যাসি। হ্যাঁ, বিক্রান্ত ম্যাসি। আর সেরা অভিনেত্রীতে আছে রানী মুখার্জি। হ্যাঁ, শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি, এবং সেরা অভিনেত্রীতে আছে রানী মুখার্জি। আচ্ছা, নেক্সট, 71তম জাতীয় পুরস্কারের বাংলা ছবিতে সম্মানিত হলো ডিপ ফ্রিজ। আমি একটু আগেই বলছিলাম এই ডিপ ফ্রিজ আবির চ্যাটার্জি। তো এই ডিপ ফ্রিজ সিনেমাটা হচ্ছে 71তম জাতীয় পুরস্কারের সেরা বাংলা ছবি। নেক্সট, ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? খালিদ জামিল। এই যে খালিদ জামিল, হ্যাঁ, কুয়েতের বাসিন্দা, মানে কুয়েতে জন্মগ্রহণ করেছিলেন। তো ইনি এখন ভারতের হেড কোচ, ফুটবলের হেড কোচ। নেক্সট, নতুন ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হলেন কে? লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং। আমরা দেখতে পাচ্ছি ছবিতে, পুষ্পেন্দ্র সিং হচ্ছে আমাদের নতুন ভাইস চিফ অফ আর্মি স্টাফ। নেক্সট, জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার, মানে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের এর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ডক্টর ভি নারায়ণন তাহলে কি না, ডক্টর ভি নারায়ণন জিপি বিড়লা মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হলেন, এটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে ইসরো সম্পর্কে দুটো আমি কথা বলে দিই। ইসরো কত সালে স্থাপিত হয়? ইসরো 1969-এর 15th of আগস্ট। হ্যাঁ, আগস্ট ইসরো স্থাপিত হয়, তাহলে 1969-এর 15ই
আগস্ট ইসরো স্থাপিত হয়। আচ্ছা, এই ইসরো আমাদের চন্দ্রযান মানে চাঁদের মিশন পাঠিয়েছিল টোটাল 3টে। একটা হচ্ছে চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। তো এই যে চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 এটা কোন কোন সালে? চন্দ্রযান 1 গিয়েছিল 2008 সালে, 2008। চন্দ্রযান 2 2019 আর চন্দ্রযান 3 2023। এই 3টে চন্দ্রযান থেকে খুব ইম্পর্টেন্ট। এছাড়া চন্দ্রযান ছাড়াও একটা ছিল মঙ্গলযান, এটাও খুব আমাদের পরীক্ষাতে আসে। মঙ্গলযান, এই মঙ্গলযান গিয়েছিল 2013, মঙ্গলযান ছিল 2013। তাহলে চন্দ্রযান 1 2008, চন্দ্রযান 2 2019, চন্দ্রযান 3 2023 এবং মঙ্গলযান 2013। তো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন এখন বর্তমান ইসরোর চেয়ারম্যান। আমি তোমাদেরকে বর্তমান একটা ভিডিও করে দেবো, যেটাতে মানে একটা ক্লাস আমি দিয়ে দেবো, যেটাতে কে কোন পদে রয়েছে, বর্তমান কে কোন পদে রয়েছেন সেটা নিয়ে একটা তোমাদের ক্লাস আসতে চলেছে। আচ্ছা, নেক্সট। এর আগের ভিডিওতেও আমি বলেছি, আগের ক্লাসেও আমি বলেছি, ভারতের 88তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা দেশমুখ। এই যে দিব্যা দেশমুখকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, 19 বছরের মেয়ে দিব্যা দেশমুখ, মহারাষ্ট্রের নাগরিক আর কি, মহারাষ্ট্রে থাকেন, মহারাষ্ট্র থেকে বিলং করে এই দিব্যা দেশমুখ। এই দিব্যা দেশমুখ হচ্ছে 88তম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার। আর 89তম তোমাদেরকে এর আগের দিনে আমি বলেছি। নেক্সট, দেশীয়ভাবে প্রস্তুত প্রথম রিকিমনেট কাইমেরিক ম্যালেরিয়ার ভ্যাকসিন, ঠিক আছে, রিকিমনেট কাইমেরিক ম্যালেরিয়ার ভ্যাকসিন হলো অ্যাড ফ্যালসিভ্যাক্স। কি নাম? অ্যাড ফ্যালসিভ্যাক্স। এটা একদম পুরো ভারতবর্ষে আমাদের চলে গেছে। ইন্ডিয়া ডেভেলপিং দ্য ফার্স্ট ইন্ডিজিনিয়াস মাল্টি স্টেজ ম্যালেরিয়া ভ্যাকসিন, অ্যাড ফ্যালসিভ্যাক্স, ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার এর জন্য পেন ট্রান্সলেট পুরস্কারে সম্মানিত হলেন কে? পেন ট্রান্সলেট পুরস্কারে সম্মানিত হলেন গীতাঞ্জলি শ্রী। এই যে ভদ্রমহিলা গীতাঞ্জলি শ্রী, ঠিক আছে, ইনি পুরস্কৃত হলেন, পেন ট্রান্সলেট পুরস্কারে পুরস্কৃত হলেন। নেক্সট, আচ্ছা দেখো, 2 বছর আগে ইউনেস্কোতে যোগদানের পর আবারও সদস্যপদ প্রত্যাহার করে নিল আমেরিকা। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একদম পাগলা গিয়া লোকটি, যা পাচ্ছে তাই করছে। দেখো, 2 বছর আগে ইউনেস্কোতে যোগদানের পর আবারও সদস্যপদ প্রত্যাহার করে নিল কে? আমেরিকা। আচ্ছা, আমেরিকা মানে এর রাজধানী পড়ে নেবো আমরা। আমেরিকার রাজধানী কোথায়? ওয়াশিংটন, ঠিক আছে, ওয়াশিংটন। আর এইখানে এই যে এইটা ইউনেস্কো, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হয়। এর ফুল ফর্মও পড়ে এবং এর সদর দপ্তর পরীক্ষাতে বারবার আসে। ইউনেস্কো এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। এর যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসটা কোথায়? ফ্রান্সে। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস, ফ্রান্স। দুটো খুব পড়ে, একটা ইউনেস্কো আর একটা পড়ে ইউনিসেফ। এই ইউনেস্কো আর ইউনিসেফ এদের সদর দপ্তরও পড়ে এবং ফুল ফর্মও পড়ে, ঠিক আছে। তো এই ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, আর ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস। এই ইউনিসেফেরটা আমি কি বললাম মনে রেখে দেবে তোমরা, নিউ ইয়র্ক। ইউনিসেফের হচ্ছে নিউ ইয়র্ক আর ইউনেস্কোর হচ্ছে প্যারিস, ঠিক আছে। নেক্সট,
ভারতের প্রথম রাজ্য হিসেবে মাইনিং ট্যুরিজম প্রজেক্ট চালু করতে চলেছে কে? ঝাড়খণ্ড। ঠিক আছে, মাইনিং ট্যুরিজম প্রজেক্ট ঝাড়খণ্ডে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে সেখানে মাইন রয়েছে। ঠিক আছে, আচ্ছা ঝাড়খণ্ড। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ট্রাকোমা মুক্ত ঘোষণা করলো কি? সেনেগাল একটা আফ্রিকার একটা কান্ট্রি, সেই সেনেগালকে ট্রাকোমা মুক্ত বলে ঘোষণা করলো। ট্রাকোমা একটা চোখের রোগ, সেই চোখের রোগে মানে পুরো সেনেগাল আর কি জর্জরিত হয়ে গেছিলো। তো সেখান থেকে সেই ট্রাকোমা পুরোপুরিভাবে মানে শিকড় সহ উপড়ে ফেলা, সেই রকম একটা ব্যাপার হয়েছে আর কি। তো সেই সেনেগালকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ট্রাকোমা মুক্ত ঘোষণা করলো। তো এই এর সদর দপ্তর কোথায়? এটাও পরীক্ষাতে খুব পড়ে। এর সদর দপ্তর, হ্যাঁ এর সদর দপ্তর জেনেভা। এর সদর দপ্তর জেনেভা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট, অর্থনীতির জন্য মরণোত্তর PV নরসিমহা রাও স্মৃতি পুরস্কারে সম্মানিত হলেন কে? প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। হ্যাঁ, লেট PM মনমোহন সিং কনফার্ড পোস্টুমাস PV নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর ইকোনমিক্স। আচ্ছা, এই PV নরসিমহা রাও মনে রাখবে যে 1991 সালে, কোন সাল বলছি আমি? 1991। এই 1991 সালে 1991 এই যে এই সালটাতে, হ্যাঁ, একটা মডেল তৈরি করেন, LPG মডেল। হ্যাঁ, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। হ্যাঁ, লিবারাইজেশন, P for privatization and গ্লোবালাইজেশন। ঠিক আছে, তাহলে এই লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন LPG, এই যে LPG এই মডেলটি কে তৈরি করেছিলেন? এইটা তৈরি করেছিলেন ডক্টর মনমোহন সিং। তৈরি করেছিলেন কার সময়ে? তখন PM ছিলেন নরসিমহা রাও। হ্যাঁ, নরসিমহা রাওয়ের গভর্নমেন্ট করেছিল, তখন আমাদের ইকোনমিস্ট ডক্টর মনমোহন সিং ছিল আমাদের অর্থমন্ত্রী। তো সেই সময় LPG মডেলটাকে ভারতবর্ষে নিয়ে এসেছিল। তো এই LPG মডেলের পর ভারতবর্ষের অর্থনীতির এক অন্য রূপ দেখতে পেয়েছিল সারা ভারতবাসী। তো সেই নরসিমহা রাও স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হলো। হ্যাঁ, পোস্তুমাস অ্যাওয়ার্ড। কী অ্যাওয়ার্ড বলছে? পোস্তুমাস। এটা আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটে ইংরেজিতে খুব পড়ে। ঠিক আছে, যখন কেউ মারা যাওয়ার পর কোনো পুরস্কার দেওয়া হয় তখন সেটা পোস্তুমাসলি অ্যাওয়ার্ড আমরা বলে থাকি। নেক্সট, হ্যাঁ, একটা ভালো কোশ্চেন। 22শে জুলাই প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 র্যাঙ্কিংয়ে ভারতের কততম স্থানে অবস্থান করেছে? মানে ভারত কততম স্থানে রয়েছে? ভারত কততম স্থানে রয়েছে? তো ভারতের স্থান আমরা যদি দেখি, যদি লক্ষ্য করি, ভারতের স্থান হচ্ছে 77, 77তম। এই দেখো, ইন্ডিয়া হোল্ড 77th র্যাঙ্ক অন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025। সব থেকে শক্তিশালী পাসপোর্ট এই হেনলি, এরা যেটা মনে করে সিঙ্গাপুরের পাসপোর্টকে। হ্যাঁ, সিঙ্গাপুর, এদের পাসপোর্টটা নাকি খুব শক্তিশালী। সিঙ্গাপুরের পাসপোর্ট হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট পাসপোর্ট। ভারতের র্যাঙ্ক 77, 77তম। আচ্ছা, নেক্সট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি কোন প্রাচীন বৌদ্ধ স্থানকে 2025-26 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে মনোনীত করেছে? অপশান A খাজুরাহ, অপশান B সারনাথ, অপশান C বোধগয়া, অপশান D কুশিনগর। তো এটা কি উত্তর হয়ে যাবে? এটা অবশ্যই হবে আমাদের সারনাথ। ঠিক আছে, এই সারনাথ যেটা রয়েছে, দেখো, ইন্ডিয়া নমিনেটস সারনাথ ফর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাসে জন্যে এটাকে নমিনেট করা হয়েছে, সারনাথটাকে, সারনাথ। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন উদ্যোগটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, দেখো এগুলো সব মোদির, কিন্তু কি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলো প্রত্যেকটা এক একটা মন কি বাত, হ্যাঁ, একটা তার ইনিশিয়েটিভ আর কি। পরীক্ষা পে চর্চা, মেক ইন ইন্ডিয়া আর বেটি বাঁচাও বেটি পড়াও। এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর এক একটা ইনিশিয়েটিভ, এক একটা লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু তার মধ্যে এই যে পরীক্ষা পে চর্চা, ঠিক আছে, এইটা কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে। ঠিক আছে, PM মোদিস পরীক্ষা পে চর্চা সেটস দ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ঠিক আছে, এক মাসে 3 কোটিরও বেশি লোক এটাতে যুক্ত হয়েছিল, স্টুডেন্ট যুক্ত হয়েছিল। ঠিক আছে,
তো এটাই ছিল আজকের শেষ প্রশ্ন। এই 60টা প্রশ্ন আমার টোটাল হয়ে গেল, 3টে ভিডিওর মধ্যে দিয়ে আছে, এখনও 2টো ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। তো এটা কি না, তোমরা এটা দেখতে থাকো। এটা টার্গেট হচ্ছে এক মাসে টোটাল 100টা টপ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।